আসসালামু আলাইকুম। স্টাডি টাইম এসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আলোচনা করব এই ভিডিওতে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে। এটা হচ্ছে পার্ট 2। যেহেতু 3টা কন্ডিশনাল একসাথে বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে আসলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যায়, তাই সেই কথা বিবেচনা করে আমি পার্ট বাই পার্ট আপলোড করার চেষ্টা করেছি। কন্ডিশনাল সেন্টেন্সের পার্ট 1 এর আগে অলরেডি আমি আপলোড করেছি, যেখানে আমি ফার্স্ট কন্ডিশনাল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা এখনও আমার পার্ট 1 দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। এবং যারা এখনও স্টাডি টাইম এসটি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা জানি কন্ডিশন মানে হচ্ছে কি শর্ত, তাহলে কন্ডিশনাল মানে দাঁড়াচ্ছে শর্তবোধক বাক্য। আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ইজিলি শিখতে যাচ্ছি। সেটা হচ্ছে কি এই যে কন্ডিশনাল অর্থাৎ শর্তবোধক বাক্য, যেটা ইংলিশ গ্রামারে বিভিন্ন সময় আমাদের কন্ডিশনাল ব্যবহার করতে হয়। স্পোকেন ইংলিশে ব্যবহৃত হয়, রিটেনে ব্যবহৃত হয়, অনেক বেশি পরীক্ষাতে আসে। এমনকি রাইট ফর্ম অফ ভার্ব এবং ইম্পর্ট্যান্ট কিছু টপিক্সেও এই কন্ডিশনাল ব্যবহার রয়েছে। তাহলে এই ক্লাসে আমরা ভালোভাবে শিখে নেব কি কন্ডিশনালের খুঁটিনাটি। কন্ডিশনাল সেন্টেন্সের পার্ট 2টা তোমাদের কাছে ইজিলি বোঝার জন্য আমি কন্ডিশনাল সেন্টেন্সের পার্ট 1টা একটু হাইলাইটস করব। আমরা জানি সাধারণত একটা কন্ডিশনালের 2টা ক্লোজ থাকে। প্রথম ক্লোজটা হলো কি ইফ ক্লোজ, অর্থাৎ ইফযুক্ত ক্লোজ। এটাকে আবার বলা হয় কি ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ এটা অন্য কোনো ক্লোজের উপর ডিপেন্ডেন্ট। আরেকটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ এই ক্লোজটা কি অন্য কোনো ক্লোজের উপর ডিপেন্ডেন্ট নয়। এই যে ইফযুক্ত ক্লোজটা, এটাই সাধারণত কন্ডিশনাল সেন্টেন্সের বাক্যের শুরুতে বসে এবং প্রিন্সিপালটা কি পরে বসে। যদি ইফযুক্ত ক্লোজটি সাধারণত আমরা শুরুতে ব্যবহার করি, তাহলে অবশ্যই কমার ব্যবহার করব, কিন্তু প্রিন্সিপালটাও বাক্যের শুরুতে ব্যবহৃত হতে পারে, সেক্ষেত্রে কমা ব্যবহার করার প্রয়োজন নেই। আসলে এর পরবর্তীতে এক্সাম্পলের সাহায্যে তোমরা বিষয়টি ক্লিয়ার হবা। আমরা জানি সাধারণত কন্ডিশনাল হচ্ছে কি 3 প্রকার। নাম্বার 1 হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, নাম্বার 2 হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনাল, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে থার্ড কন্ডিশনাল। এই ফার্স্ট কন্ডিশনালকে বলা হয় প্রবাবলি কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ পার্ট 1-এ আমি বলেছি যে ফার্স্ট কন্ডিশনালের শর্তটা পূরণ হওয়া সম্ভব। আসলে ইফযুক্ত ক্লোজটিতে যদি কোনো শর্ত পূরণ হয়, তাহলে এই শর্তের উপর ভিত্তি করে কিন্তু প্রিন্সিপাল ক্লোজে ওই কাজটি ঘটবে। যদি শর্তটা পূরণ না হয়, তাহলে কখনো কাজটি ঘটবে না। এই যে ফার্স্ট কন্ডিশনালে সাধারণত শর্তটা পূরণ হওয়া সম্ভব, অথবা খুব ইজিলি সেটা পূরণ হতে পারে। সেকেন্ড কন্ডিশনালকে বলা হয় সাধারণত কি ইমপ্রবাবলি কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ এটা কি সেকেন্ড কন্ডিশনালটা পূরণ হওয়া সম্ভব নয়। এবং থার্ড কন্ডিশনালকে বলা হয় সাধারণত ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্স, যেটা কি একেবারেই পূরণ হওয়া সম্ভব নয়, অর্থাৎ বাস্তব বিরোধী। আজকে কন্ডিশনাল সেন্টেন্সের পার্ট 2 এর লেকচারটিতে আমরা আলোচনা করব সেকেন্ড কন্ডিশনাল সম্পর্কে। যেহেতু ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে আমি আগে আলোচনা করেছি, আমি এখনও বলছি বোঝার সুবিধার্থে। তোমরা যারা এখনও আমার পার্ট 1 দেখোনি, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে জানো না, তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। তার আগে আমি একটা কথা বলে নিই, এই যে ইফযুক্ত ক্লোজ, এটা সাধারণত কি এখানে কিন্তু ফাইনাইট ভার্ব থাকে না, এটা অন্য কোনো ক্লোজের ওপর ডিপেন্ডেন্ট এবং পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না। অন্যদিকে প্রিন্সিপাল অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অবশ্যই ফাইনাইট ভার্ব থাকে এবং অন্য কোনো ক্লোজের উপর ডিপেন্ডেন্ট না, নিজেই পুরো অর্থ প্রকাশ করতে পারে। এখন আমরা সরাসরি চলে যাব এই সেকেন্ড কন্ডিশনালে। এটাকে কি ইমপ্রবাবলি কন্ডিশনাল বলা হয়, অর্থাৎ এটা ঘটা সম্ভব নয়, যেটা বাস্তবের বিরোধী। ইফ যুক্ত ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, অর্থাৎ ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, তাহলে এরপর হয় পাস্ট কন্ডিশনাল। এখন এই যে ইফ যুক্ত ক্লোজটি পাস্ট ইনডিফিনিট হলে এরপর পাস্ট কন্ডিশনালস, তাহলে পাস্ট কন্ডিশনালসটা কি এটা সম্পর্কে আমাদের জানতে হবে। পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উড, কুড অথবা মাইট প্লাস V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি সাধারণত কি বা একটা বাক্যের মধ্যে সাবজেক্টের পর যদি এই মোডাল অক্সিলারিজগুলো আসে, এরপর কি এমনিতেই V1 হয়। আর যেহেতু এখানে কি উড, কুড এবং মাইটের ব্যবহার রয়েছে, তাই এরপর অবশ্যই কি V1 হবে। আর এটাকেই বলা হয় পাস্ট কন্ডিশনাল। এখন কখন উড, কখন কুড এবং কখন মাইট বসবে, সেটাও কিন্তু আমাদের জানা খুব জরুরি। সাধারণত কি সম্ভাবনা বোঝাতে মাইট ব্যবহার হয়, সামর্থ্য অর্থে ব্যবহার হয় কুড, যেটা সে পারবে এরকম অর্থ যদি হয়, তাহলে সেটা হবে কুড। অন্য সকল অর্থে সাধারণত কি উড ব্যবহার হয়। আরেকটা ইম্পর্টেন্ট নোটিশ হচ্ছে এই যে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, এই পাস্ট ইনডিফিনিটে সাধারণত ইফযুক্ত ক্লোজে যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে এই বি ভার্বটা সবসময় কি ওয়ার হয়। তাহলে আমি যদি বলি ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই, এর অর্থ হচ্ছে কি যদি আমি পাখি হতাম আমি উড়তাম। আমি আগেই বলেছি সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইমপ্রবাবলি, যেটা কি বাস্তব বিরোধী। এখানে ইফযুক্ত ক্লোজের শর্তটি ঘটা কি কখনোই সম্ভব নয়, কারণ আমি কি কখনোই পাখি হতে পারবো না। এখানে বলেছি যদি হতাম, কিন্তু হতে তো পারবো না, অর্থাৎ শর্তটা পূরণ হওয়া অসম্ভব সেকেন্ড কন্ডিশনালে। এবং বি ভার্ব কি ওয়ার হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিট।
আর এরপর কি পাস্ট কন্ডিশনাল সাবজেক্ট। এখানে যেহেতু কি সম্ভাবনা অথবা সামর্থ্য বোঝানি, তাই অন্য সকল ক্ষেত্রে আমরা জানি উড বসে, তাই উড বসছে এবং ফ্লাই হচ্ছে V1। এটাই হচ্ছে কি পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার। তাহলে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট কন্ডিশনাল, যেটা ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট এই পাশে পাস্ট কন্ডিশনাল। আবার যদি বলি ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড লিভ ইন এ গ্র্যান্ড হাউস, আমি অনেক বড় একটি বাড়িতে বাস করতাম। এখানে ইফ যুক্ত ক্লোজটা কি পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট V2 অবজেক্ট, এরপর কি পাস্ট কন্ডিশনাল সাবজেক্ট উড বসছে, এরপর V1 বসছে, তারপর অবজেক্ট বসছে। এখন এখানেও কিন্তু শর্তটা পূরণ হয়নি, আমি আসলে তো তুমি হতে পারবো না, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, এটা যা হওয়ার তো হয়েই গেছে। আমি আগেই বলেছি ইফ যুক্ত ক্লোজটি যদি বাক্যের প্রথমে বসে আমরা কমার ব্যবহার করব, যদি শেষে বসে তাহলে ব্যবহার করব না। এই বাক্যটিকে আমি যদি এভাবে বলি আই উড ফ্লাই, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটি যদি আগে ব্যবহার করি তাহলে কি ইফ আই ওয়ার এ বার্ড, মানে কি আমি উড়তাম যদি আমি পাখি হতাম, তাহলে এটাও কিন্তু একটা কন্ডিশনাল, যেটা সেকেন্ড কন্ডিশনাল। এবং ইফযুক্ত ক্লোজটি আমি বাক্যের শেষে ব্যবহার করেছি, তাই কোনো কমার ব্যবহার আমি করিনি। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ইফ আই ওয়ার্কড ইন দিস ফ্যাক্টরি আই উড ড্র এ গুড স্যালারি। তাহলে এখানে কি ইফযুক্ত ক্লোজটি কি পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট V2 অবজেক্ট, এরপর হচ্ছে কি পাস্ট কন্ডিশনাল সাবজেক্ট উড V1, এরপর হচ্ছে গুড স্যালারি হচ্ছে অবজেক্ট। তাহলে এই বাক্যে কি আমি যদি এই ফ্যাক্টরিতে কাজ করতাম, এখানে কিন্তু করতাম বলা হয়েছে, যেটা হচ্ছে পাস্ট, কিন্তু এখন তো করি না, আসলে এটা করা সম্ভব না, তাই এটা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনাল। আমি যদি এই ফ্যাক্টরিতে কাজ করতাম তাহলে ভালো স্যালারি পেতাম, কিন্তু এখন তো করি না, তাই এটা কি ঘটা অসম্ভব। আবার যদি বলি ইফ ইউ নিউ হাউ টু প্লে উইথ কার্ডস, যেহেতু ইফযুক্ত ক্লোজটি আমি শেষ করলাম এবং বাক্যের প্রথমে ব্যবহার করেছি, তাই কমার ব্যবহার করলাম। এরপর যদি বলি ইট উড বি এ প্লেজার, যদি তুমি জানতে যে কিভাবে তাস খেলতে হয় তাহলে কি এটা মজার ব্যাপার হতো, কিন্তু তুমি তো জানো না যে কিভাবে তাস খেলতে হয়, সুতরাং কি এই মজাটাও সম্ভব নয়। ইফ ইউ হ্যাড আস্কড হিম হি উড হ্যাভ হেল্পড ইউ, যদি তুমি তাকে অনুরোধ করতে তাহলে সে তোমাকে সাহায্য করতো, কিন্তু তুমি তো অনুরোধ করনি এবং অনুরোধ করার সময় কি শেষ হয়ে গিয়েছে, তাই ইফযুক্ত ক্লোজটি এটা কি পাস্ট ইনডিফিনিট এবং এটা হচ্ছে কি পাস্ট কন্ডিশনাল, যেটা ঘটা সম্ভব নয়। আশা করি তোমরা এই সেকেন্ড কন্ডিশনাল সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কন্ডিশনাল সেন্টেন্সের পার্ট 3-তে আমি থার্ড কন্ডিশনাল অথবা ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।